এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমি একটু রাখবো। আমি যখন ও ক্যালকুলেট করছিল তখন আমরা দেখছিলাম অনেকে আমরা হয়তো নোটিস করেছি কম বেশি যে হ্যান্ড মুভমেন্ট কাজ করে। আমি একটু জিজ্ঞেস করবো যে এই যে শেখার পদ্ধতিটা কিভাবে শেখানো হয়, মানে অ্যাবাকাস পদ্ধতিটা কিভাবে এক্স্যাক্টলি শেখানো হয়? কোনো টেকনিক আছে, কোনো মেশিন বা ডিভাইসের মাধ্যমে কি শেখানো হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে ভিজুয়াল পাওয়ার ওটা খুব ইম্পর্টেন্ট। স্যার আরও ডিটেল দেবে এর উপর একটু পরে। তো ভিজুয়াল পাওয়ার খুব ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমরা এই যন্ত্রটাকে অনেকবার টিভিতে বা বিভিন্ন জায়গায় দেখেছি, যেটাকে আমরা অ্যাবাকাস টুল বলে থাকি। এই অ্যাবাকাস টুলের অসংখ্য বিটস আছে। এবার ওরা যখন প্রথম শুরু করছে এই অ্যাবাকাস টুলটাকে ব্রেনের মধ্যে ভিজুয়াল করে নিচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, এবং এরপরে প্রত্যেকটা বিটসকে ওরা ব্রেনের মধ্যে ভিজুয়াল করছে। এবার আমি যখন ওকে কোশ্চেন জিজ্ঞেস করছি, ও শুনছে ব্রেনের মধ্যে উইদাউট অ্যাবাকাস ওই বিটসগুলোকে মুভমেন্ট করে ফাস্টার দেন ক্যালকুলেশন করছে। আমরা যে বলে থাকি সবসময় যে কনসেন্ট্রেশন দাও, কনসেন্ট্রেশন দাও, আমরা বারবার বলি তুই কনসেন্ট্রেশন দিয়ে পড়ো। কোনো তো ওষুধ নেই যে আমি খেয়ে নিয়ে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবো। বা আমরা বলি মনে রাখার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, বারবার আমরা বলি। তো আমরা প্যারেন্টস যারা আছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একাডেমিক লাইফ, যেখানে আমাদের ল্যাক অফ কনসেন্ট্রেশন, আমাদের মনে রাখার ক্ষমতা যে আমরা ভুলে যাচ্ছি বারবার। তো বেসিক্যালি এই যে ভিজুয়াল যেটা করছি, এতে কিন্তু ওর কনসেন্ট্রেশন, ওর ভিজুয়াল মেমোরি টোটালটাই ডেভেলপমেন্ট হচ্ছে। আর ওই মাধ্যমে কিন্তু ফাস্টার দেন ক্যালকুলেটার উত্তর দিচ্ছে। এটা একটা স্টুডেন্টের এই এজে আমরা দেখি 6 ইয়ার্স, ওর এই এজে যদি একটা স্টুডেন্ট এই মেমোরির মাধ্যমে উত্তর দেয়, তাহলে আগামী দিনে তো ওর কিছু বলারই নেই, বলার নেই, মানে শুধুমাত্র